অন্যদিকে সবাই দেখি এই ভাইরাল বোবা পাল ড্রিঙ্কসটি বানায়, তাই আমিও বাসাতেই তৈরি করে ফেললাম মাত্র 50 টাকা খরচ করেই রেস্টুরেন্ট স্টাইলে বোবা পালের এই ড্রিঙ্কসটা। বোবা পাল খেয়ে তো পুরো বোবাই হয়ে গেলাম। কেন বোবা হলাম জানতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি 1 প্যাকেট সাবুদানা নিয়ে, এটাকে সাবুদানা না সাগুর দানা বলে আমি এক্সাক্ট জানি না কি বলে এটাকে, সবাই একটু কমেন্ট করে জানিও। সবাই সাবুদানাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে, বাট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, কোনোভাবেই আমি গুঁড়া করতে পারছি না, এতটা হার্ড হয় এই সাবুদানা গুলো। পাটায় আবার পিষতে যেও না, কারণ এটা পাটায় পিষতে গেলে কিন্তু হাত পুরো শেষ হয়ে যায়। কোনো রকমের ব্লেন্ডার কিংবা পিষাপিষির ঝামেলা ছাড়াই আজকে এই বোবা পালগুলো আমি বানিয়ে দেখাবো, তাই নিজের টেকনিকটাই খাটালাম। তাই সাবুদানা গুলোকে আমি কিছুটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর সাবুদানা গুলো কিন্তু একদম সফট হয়ে এসেছে, হাত দিয়ে ম্যাশ করলেই কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন এই সাবুদানার মধ্যে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা যে কোনো কালার অ্যাড করতে পারেন, যেহেতু বোবা পালগুলো কালো কালারের হয় তাই এখানে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে এই কোকো পাউডারটাকে খুব সুন্দর করে এর সাথে একটু মিক্স করে নিব। যখন মিক্স হয়ে যাবে এরকম আমি একটা স্টিকের মতো বানিয়ে নিচ্ছি। এখানে একটু কর্নফ্লোর দিয়ে আমি এটাকে স্টিক করে নিচ্ছি। যদি হাতের সাথে লেগে যায় তাহলে একটু কর্নফ্লোর দিয়ে দিবেন। যদি হাতের কাছে একান্তই কর্নফ্লোর না থাকে তাহলে এখানে ময়দা কিংবা আটাও ব্যবহার করতে পারেন। খুবই সামান্য পরিমাণে কিন্তু অ্যাড করবেন, আবার খুব বেশি কিন্তু অ্যাড করা যাবে না। এরপর একটা ছুরি দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু সবগুলো বোবা পালগুলো একই সাইজের হবে। এরপর ওই ছোট টুকরোগুলো হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল গোল করে শেপ করে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে, ইজিলি কিন্তু গোল করেও নেওয়া যাচ্ছে। এভাবে আমি সবগুলো বোবা পালগুলো বানিয়ে নিব। কতগুলো বোবা পাল হয়েছে দেখতেই পাচ্ছেন, এতগুলো তার একসাথে খাওয়া সম্ভব না। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। সারা বছর জুড়ে কিন্তু এই বোবা পালগুলো খেতে পারবেন। একবার বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। বোবা পালগুলোকে আমি এভাবে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এরপর বক্সটাকে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিব। যখন ইচ্ছা তখনই বের করে এই বোবা পালগুলো খেতে পারবো। আর বাকি কিছুটা এখন তৈরি করব। ফুটন্ত গরম পানির মধ্যে এই বোবা পালগুলো দিয়ে দিচ্ছি। এরপর 10 থেকে 15 মিনিটের মতো এই বোবা পালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। একদম পারফেক্টলি হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম ওই রকমই কিন্তু হয়েছে। এই বোবা পালগুলোকে একটু সময় নিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এখন এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব। এই বোবা পালের জন্য একটা শিরা তৈরি করব। এর জন্য কিছুটা চিনি আর পানি দিয়ে একটু ঘন শিরা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন ওই বোবা পালগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিটের মধ্যেই শিরার মধ্যে আমি কিছু সময় রান্না করে নিব। এই প্রসেসটা কিন্তু মাস্ট বি করতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি খেতে মজা লাগবে। দেখুন কতটা নরম সফট হয়েছে। এখন একটা স্মুদি বানাবো। আপনারা চাইলে এখানে কফির সাথেও খেতে পারেন, কিন্তু এটাকে আমি একটা ব্যানানা স্মুদির সাথে, বানানা স্মুদির জন্য নিয়ে নিচ্ছি 2টা কলা, লিকুইড দুধ, গুঁড়া দুধ, তারপর হচ্ছে কোকো পাউডার, চিনি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এখানে সবকিছু কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। এরপর ওই গ্লাসের মধ্যে আমি বোবা পালগুলো দিয়ে দিচ্ছি। এখন ওই স্মুদিটাকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা আইসক্রিম আর বোবা পাল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা বরফ কুচিও অ্যাড করতে পারেন। এখানে সবকিছু কিন্তু আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা খেতে যে কি যে মজার হয়, আমি সর্বপ্রথম এটা আমার নানুকে টেস্ট করি। আমার নানু বলতেছে এটা খেয়ে তো আমি পুরো বোবাই হয়ে গেলাম। আমার নানু সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।